आज पवित्र ईदुल आजहा मानी कोरबानिर ईद। तो আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ঈদের দিনের আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করেছিলাম। এটা আমার সকালবেলার। আমি সকালবেলা সেমাই রান্না করেছিলাম আর পুডিংটা আমি রাত্রে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন সকালবেলা নামিয়ে জারিমনির বাবা নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে তাকে সামনে দিয়ে দিলাম। তো সে একটু সেমাই খেয়েছিল, একটু পুডিং খেয়েছিল, খেয়ে তারপরে মসজিদে গিয়ে নামাজ শেষ করে, এই যে সবাই নামাজ শেষ করে, আমাদের বাসার পাশেই মসজিদ, ওখানে নামাজ পড়েছিল সবাই। তো নামাজটা শেষ করতে না করতে এসে সবাই গরু জবাই নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো। তো সবাই যার যার মতো করে গরু নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলো। এখানে আসলে দৃশ্যগুলো দেখতে খুবই কষ্ট লাগে, তারপরেও করার কিছু নাই। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। তো আল্লাহ পাকের আদেশ নিষেধ অনুযায়ী আমাদেরকে অবশ্যই জীবনযাপন করতে হবে। তো আল্লাহর আদেশ অনুযায়ী এই পশুগুলোকে জবাই করা হয়। যদিও দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে, তারপরেও কিছু করার নাই, আমাদেরকে আল্লাহর আদেশ অবশ্যই মানতে হবে। আর এদিকে আমি চাউলের গুঁড়োর রুটি বানিয়ে নিতেছি। আমি আজকে অনেকগুলা রুটি বানিয়েছিলাম। আমার মনে হয় জীবনে প্রথম আমি নিজে একা হাতে এতগুলা রুটি বানিয়েছি। যাই হোক, পাড়ার প্রতিবেশী আছে, তাদেরকে দেব, পাশের ফ্ল্যাটের আছে তাদেরকেও দিতে হবে। আসলে এগুলো একটা সুন্দর, একজনকে দেওয়া, এগুলা একটা সুন্দর, দিতে ভালো লাগে। আর দিতে পারাটাও তো একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, রুটিগুলি বানাতে এদিকে আমার মোটামুটি কিছুটা মাংস চলে আসছে, এগুলি শুধু রান্না করার জন্য। প্রত্যেক বছরে জারিমনির বাবা 12টার আগে কিছু মাংস এনে দেওয়া যায়, এটা সবাইকে দেওয়া হয়। আমরা যেহেতু ভাগে কোরবানি দিতেছি, তো সবার ভাগের থেকে মানে 5 কেজি অনুযায়ী দিয়ে দেয় আগে বাসার মধ্যে, এগুলা তাড়াতাড়ি করে রান্না করে খাওয়ার জন্য। বাকি মাংস একদম মাপজোপ করার সব কিছু শেষে তারপরে দেয়। তো আমাকে যেহেতু আগে দিয়ে মাংসগুলো দিয়ে গেছিলো, আমার রুটি বানানো শেষ হতে না হতে আল্লাহর রহমতে আমি মাংস পেয়ে গেছি। আর আমি এগুলা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ কোরবানির ঈদের দিন সবাই একটু চায় কার আগে কে রান্না করবে, কার আগে কে পাশের বাসা মানুষকে দিতে পারবে আর নিজেরাও খাবে। এগুলো একটা মানে অন্যরকম আনন্দ ভিতরে কাজ করতেছে। আর এদিকে আমার মাংস রান্না হয়ে গেছিলো, প্রায় শেষ পর্যায়ে এখানে চলে আসছে আমার বাকি মাংসগুলোও। এখানে কলিজা, ওখানে বট, আর এগুলা সলিড মাংস, আর এখনও রয়ে গেছে হাড়গুলা। যাই হোক, তারপরে আমার রুটিগুলো আমি কিন্তু আবারও বানাতে হয়েছিল, আমার ওই রুটিগুলো শেষ হয়ে গেছিলো। পরবর্তীতে আমি আবার রুটি বানিয়েছিলাম, ওই রুটিগুলো থেকে সবাই আমরা খেয়েছি, তারপরে পাশেও দিয়েছিলাম। এখন আরও কিছু লাগবে, আরও একজনকে দেওয়ার বাকি আছে, তো সেজন্য আবার রুটি বানিয়েছি। যাই হোক, গরমে দিয়ে আসলে এতগুলা এক জায়গায় দাঁড়িয়ে রান্না করে এতটা সময় দেওয়া খুবই কষ্টকর। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে